ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে আল আমানত। যে ব্যক্তি আমানতদারি ঠিক রাখে, কি রাখে? আমানতদারিটা ঠিক রাখে। আমরা অনেকে আমরা অনেক দায়িত্বশীল আছি, কিন্তু আমাদের কাছে আমানতদারি নাই। যে ব্যক্তি আমানতদারিকে রক্ষা করতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর হচ্ছে রহিমু তুনাদি। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। কি সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষের সামনে তুনাদি উচ্চ আওয়াজে বলবে, ওগো আল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যে লোক আত্মীয় সম্পর্ক বজায় রাখছে, আল্লাহ আপনি তাকে আপনার রহমতের ভিতরে রাখেন, বলি সুবহানাল্লাহ। আমান কাতানি কাতাহুল্লাহ। আর যে ব্যক্তি আত্মীয় সম্পর্কে ছিন্ন করে ফেলছে, ছেলেকে বলে তুমি আমার ছেলে না, মেয়েকে বলে তুমি আমার মেয়ে না, স্ত্রীকে বলে তুমি আবার কে, বৃদ্ধ হওয়ার পরে আমান কাতানি ওয়া কাতাহুল্লাহ। যে ব্যক্তি পৃথিবীর ভূখণ্ডে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি তাকে আপনার রহমত থেকে ছিন্ন করিয়া দেন। এই জন্য ভাইরা, এটা অনেক বড় নাজুক জিনিস, আত্মীয় সম্পর্কটা বজায় রাখা। আজকে আমরা বোন বোনকে বলি না, ভাই ভাইকে পরিচয় দিই না, বাবা বাবারা বলি, পরিচয় দিতে লজ্জা লাগে, অথচ কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহর পয়গম্বর আরেকটি হাদিস, সহিহ হাদিস, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তা ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করিবে না। রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। فقد قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه مسلم. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. الحمد لله ثم الحمد لله. محترم معزز مكرم সম্মানিত মুসলিম کرام, আমার ফরদানিশিন মা ও বোনেরা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমার দিনে আজান শোনার পরে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন, সকলে মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রকারের দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর করে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে বেড়ে না শোয়ে আল্লাহ তাআলার ঘরে এনেছেন, এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আজ আমার আলোচ্য বিষয় হয়েছে কোরআনুল হাকিমের তেলাওয়াত ফজিলত সম্পর্কে। কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত, কি সওয়াব, ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করব। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন মূল্যবান কথা বের করে দেন যার দ্বারা আমার আপনার মা বোনদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়।
সকলে মন খুলে বলি আমিন। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটি সবারই অনেকেরই মুখস্থ। যে আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটি কিতাব, মহাগ্রন্থ অবতীর্ণ করেছি। এমন একটি কিতাব অবতীর্ণ করেছি লা রাইবা ফীহি, এটি এমন একটি মহান আল গ্রন্থ যেই কোরআনের ভিতরে কোনো ভুলের কোনো সন্দেহ নাই। বলে আল্লাহু আকবার। দুনিয়াতে পৃথিবীর ভূখণ্ডে কোনো লেখক, কোনো গবেষক, কোনো মুস্তানফ ইকরাম যদি কোনো একটি পুস্তক লেখে, বই লেখে, এই বইয়ের শেষ পাতা লিখে দেয়, যদি আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনারা নিজ ভুলে শোধরে নেবেন, আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল ভ্রান্তি থাকে। আল্লাহর এমন একটি কালাম, আল্লাহর এমন একটি মহান গ্রন্থ, যে গ্রন্থের শুরু লগ্নেই উনি সন্দেহ দূর করে দিয়েছেন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই এবং সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাব যারা মুত্তাকি আছে, পরহেজগার আছে, তাদের জন্য কল্যাণময়, তাদের জন্য হেদায়েত স্বরূপ। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যেই পড়েছে, যে কোরআন পর্ণলের সাথে ভেজেছে, যেই কোরআনকে টাচ করেছে, স্পর্শ করেছে, সেই ব্যক্তি সফল কাম। বলি সুবহানাল্লাহ বিহামদি। আর যেই এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, সেই লাঞ্ছনা, সে অপদস্থ হয়ে নিচু পর্যায়ে সে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। রাওয়াহু মুসলিম। আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআন এমন একটি মহান গ্রন্থ, এই কোরআনকে যে বিশ্বাস করেছে, যে এই কোরআনকে খুলে বুঝে পড়েছে, আমল করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বড় মর্যাদা দান করে অনেক বড় উঁচু স্থানে পৌঁছে দিয়েছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়া ইয়াযউ বিহি আখারিন। আবার এই কোরআনকে যে ব্যক্তি অবমাননা করেছে, এই কোরআনকে যে ব্যক্তি মানে নাই, যে ব্যক্তি কোরআনকে অনিচ্ছ তুচ্ছ মনে করেছে, ওয়া ইয়াযউ বিহি আখারিন, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপদস্থ নিচু পর্যায়ে পৌঁছে দিয়েছেন। ভাইরা আমার, এই কোরআন এমন একটি মহান গ্রন্থ, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যেই লোক, যে ব্যক্তি, যে পুরুষ, যে মা বোনেরা এক আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান আনার পরে এই কোরআনকে সম্মান করেছে, সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা বাতলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কোরআনকে অবদস্থ করেছে, আল্লাহ তাআলা তাকে গুমরাহি বানিয়ে দিয়েছেন। ওই নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
এই কোরআনে এমন কিছু অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন কিছু অবতীর্ণ করেছেন, শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যেটা মুমিনদের জন্য রোগ মুক্তি। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে, এমন কিছু সূরা আছে, যেই সূরাগুলো তেলাওয়াত করলে মুমিনের রোগগুলো ভালো হয়ে যায়, মুমিনের অসুস্থ সুস্থ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। এই সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহার এক নম্বর সূরাতুশ শাফা। যে ব্যক্তি কোনো বিপদে পড়েছে, পেটের বেদনা পড়েছে, এই সূরাতুল ফাতিহা পড়ে পানিতে দম করে খেলে আল্লাহ তাআলা তার পেটকে আরোগ্য করে দেন, তার পেটের সমস্যাগুলোকে সমাধান করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, যারা মুনাফিকতা করে, যারা কোরআনকে যারা অপদস্থ করে, তাদের দিন 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 তাদের জন্য জুলুম, তারা দিন দিন কেবল ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছে। ভাইরা আমার, এই কোরআন যে ব্যক্তি পড়েছে, যেই মা যেই বাবা কোরআনের ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছেন, ধার্মিক শিক্ষা পাঠিয়েছেন, ও মা ও বোন একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর পয়গম্বর কি বলেন। ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন। কিয়ামতের দিনে সমস্ত মাখলুকাতের সামনে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন, ও সাহেবে কোরআন। দুনিয়াতে সুখে দুঃখে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, দৈনিক ফজর পরে সূরাতুল ইয়াসিন যে ব্যক্তি তেলাওয়াত করেছে, সাহেবে কোরআনকে ডাকবে, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনকে পড়তে থাকো, ইকরা পড়তে থাকো, ওয়ারাতিল, আর তুমি তোমার জান্নাতের ভিতরে স্থানগুলো তুমি আরোহণ করিতে থাকো। সুবহানাল্লাহ। কিভাবে তেলাওয়াত করবে? ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেরকম ভাবে হাফেজ সাহেব আব্দুর রহমান তুমি দুনিয়াতে যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করেছো তার তিল সহকারে, যেই জায়গায় ইকলাব ইদগাম ইজহার ইখফা কাওয়াইদ অনুযায়ী তুমি দুনিয়াতে টেনে টেনে কোরআন তেলাওয়াত করেছো, আজ তুমি এখানেও এরকম ভাবে টেনে টেনে তুমি কোরআন তেলাওয়াত করো। তোমার স্থান কোন জায়গা হবে? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন তুমি পড়তে থাকো, যেই জায়গায় তোমার আয়াত শেষ হবে ওই স্থানে তোমার জান্নাতের ঘর হবে। বলি সুবহানাল্লাহ। কোন জায়গা হবে? যেই জায়গায় কোরআন পড়তে পড়তে আয়াত শেষ হয়ে গেছে ওই জায়গায় তোমার জান্নাতের ভিতরে আসন হবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, সামনে জানুয়ারি মাস আসতেছে, আপনাদের ছেলেদেরকে হাফিজুল কোরআন, হেফজুল কোরআন বিভাগে ভর্তি করানোর চেষ্টা করবেন। যদি আপনি আপনার একজন ছেলেকে কোরআনের হাফেজ বানান, কিয়ামতের ময়দানে আপনি মা, আপনি বাবা সবার সামনে সম্মানিত মাতা পিতা হয়ে যাবেন। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার,
পৃথিবীর ভূখণ্ডে এমন কোনো বই পুস্তক নাই যে ক খ বললে কোনো বৈজ্ঞানিক বলেন নাই, কোনো দার্শনিক বলেন নাই যে তুমি ABCD পড়লে তোমার আমলনামায় একটি অক্ষর দিবে। আজ পর্যন্ত কেউ বলছে? কথা বলেন, কেউ বলছে? কেউ বলে নেই। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি শব্দ উচ্চারণ করবে, তার আমলনামায় একটি শব্দ হবে। বলি সুবহানাল্লাহ। ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনুল হাকিমের কোরআনের একটি অক্ষর পড়লো, আলিফ পড়লো, কি পড়েছে? আলিফ পড়েছে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি নেক লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আপনার একটি ছেলে একজন মেয়েকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইছেন, একজন শিক্ষক কমাস কম একটা আলিফ কমাস কম 1000 বারের বেশি এই ছেলেটাকে মেয়েটাকে আলিফ আলিফ করে পড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা শব্দে তার আমলনামে একটি করে নেক লেখা হয়। সুবহানাল্লাহ। যদি 1000 বার যদি পড়ায় একটা আলিফ, তাহলে তার আমলনামে 1000 সওয়াব যোগ হয়। বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভূখণ্ডে যতই শিক্ষা হইতে পারে, যত জেনারেল শিক্ষিত আছে, এই কোরআনের শিক্ষার মতন, এই কোরআনের শিক্ষার চেয়ে দামি পৃথিবীর ভূখণ্ডে আর কোনো শিক্ষা হইতে পারে না। বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কোরআন এমন একটি শব্দ, এমন একটি কোরআন, তেলাওয়াত করলেই, শব্দ উচ্চারণ করলেই, আলফাজ অক্ষর পড়লেই আপনার আমার আমলনামায় একটি করে সওয়াব লেখা হবে। আল্লাহ। ভাইরা আমার, আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি শব্দ পাঠ করলো, আমি আল্লাহ বলছি যে একটি নেক দিব। আবার একটি নেককে ওয়াশরু বিআমসালিহা, আশর মানে 10, যে আমি আল্লাহ তার একটি নেককে 10 গুণের সওয়াবে পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কত মেহেরবান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পরম দয়ালু, দয়াময়, কত বড় মেহেরবান। আল্লাহর 100টি রহমত আছে। কয়টি? কয়টি রহমত আছে? 100টি রহমত আছে। এই 100টি রহমত থেকে পৃথিবীর ভূখণ্ডে মাত্র একটি রহমত বিকাশ ঘটেছে। কয়টি ভাই? সবাই আমাদের লক্ষ্য করেন, কয়টি রহমত? একটি রহমত দুনিয়াতে প্রেরণ করেছেন। বাকি কয়টা আছে? বাকি কয়টি আছে? 99টি রহমত আল্লাহ কিয়ামতের ময়দানে বিকাশ ঘটাবেন। তার মানে বোঝা যায় আল্লাহ বান্দাদের প্রতি কত দয়ালু হবেন, কত বড় মেহেরবানি হবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মাত্র একটি রহমতের কারণে, কিসের কারণে? একটি রহমতের কারণে মা ছেলেকে কত ভালোবাসে, বাবা তার মাকে কত ভালোবাসে, ছেলেকে কত ভালোবাসে, স্বামী স্ত্রী এক অপরে কত ভালোবাসে। কিন্তু একটি রহমতের কারণে এক অপরকে কত ভালোবাসে, কত আদর, কত যত্ন। যদি কিয়ামতের ময়দানে এই বিকাশগুলো ঘটে, 99টা রহমত, তাহলে আল্লাহ বান্দাদের প্রতি কত দয়া, কত মায়া, কত ভালোবাসা হবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, এজন্য বলতে চেয়েছি, দুনিয়ার ভূখণ্ডে এই একটি কোরআন থেকে যদি আপনি একটি অক্ষর পড়েন, কমাস কম যদি আপনি কোরআন যদি নাও পড়তে পারেন, কমাস কম যদি আপনি যদি একটি দৈনিক যদি আরবি 29টা হরফ ছোটবেলা মুক্তবে পড়েছেন, আলিফ বা তা সা, কমাস কম এই 29টা অক্ষর যদি আপনি যদি বারবার যদি পাঠ করেন, প্রতিটা অক্ষরে আল্লাহ আপনার আমলনামায় 10টি করে সওয়াব দান করেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা একটু খেয়াল করেন,
মাথা নিচের দিকে না, মাথা আমার দিকে লক্ষ্য করেন। যদি আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, যদি দৈনিক যদি এক আরবি 29 হরফ আলিফ বা তা সা কে না পারে? কে না পারে? সবাই আমরা আলিফ বা তা সা পারি। আজ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেন যে দৈনিক 5 থেকে 10 বার আমরা সকলে আলিফ থেকে 29 হরফ আলিফ বা তা সা জিম হা খ দাল দাল রাজা এই প্রত্যেকটা হরফ আমরা পড়বো তো ভাই? সকালে বলে ইনশাআল্লাহ। পড়লে কি লাভ? একটি অক্ষর পাঠ করলে কি লাভ? কথা বলেন, কয়টি সওয়াব? 10টি সওয়াব আল্লাহ আমাদের আমল নামে লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে লোক একটি অক্ষর আরবি 29 হরফ থেকে একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই না, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এইটা বলি না যে যে কোরআন হাকিমের শুরুতে আলিফ লাম মিম আছে কিনা। সকালে আমাদের লক্ষ্য করেন আলিফ লাম মিম আছে কিনা। এই আলিফ লাম মিম আল্লাহর পয়গম্বর বলেন লা আকুলু আলিফ লাম মিম, যেখানে আলিফ এবং একটা লাম একটা মিম একটা, আমি পয়গম্বর বলি না এখানে 3টি অক্ষর একটা অক্ষর। তাহলে এখানে আলিফ লাম মিম লিখতে কয়টা অক্ষর লাগে? 3টি অক্ষর লাগে। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম একটি অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম আরেকটি শব্দ। কয় যে ব্যক্তি দৈনিক আলিফ লাম মিম একবার পাঠ করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি? 30টি সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। পারবো না ভাই? এই দোকানের ভিতরে আজে বাজে কে কি করে না করে, হ্যাঁ মুনাফিকতা না করে, গীবত শাখা কুটনামিগিরি না করে আপনি 100 বার পড়েন না আলিফ লাম মিম, পড়েন না আলিফ বা তা সা, পড়েন না, আপনার আমলনামায় প্রত্যেকটা অক্ষরে 10টি করে সব কে লিখে দিবে? কে লিখে দিবে? আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন যে ব্যক্তি বুকে লাগাইতে পারছে, যে ব্যক্তি এই কোরআনকে সম্মান করতে পারছে, যে ব্যক্তি এই কোরআনকে মর্যাদা দিতে পারছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বড় সম্মানের জায়গা রাখবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন সালাসুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে 3টি জিনিস আল্লাহর আরশের নিচে থাকবে। বলি সুবহানাল্লাহ। কয়টি জিনিস? 3টি জিনিস কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে থাকবে। কয়টি ভাই? 3টি। 1 নাম্বার আল কোরআন। 1 নাম্বার কি? আল কোরআন। এই কোরআন ইউহাজ্জুল ইবাদালা, বান্দার ব্যাপারে ঝগড়া করবে। বান্দার ব্যাপারে ঝগড়া করবে। কি ঝগড়া করবে? মুফাসসির কেরাম তাফসীরে কিতাবে লেখেন, যেই লোক সুখে দুঃখে সব সময় আল্লাহর বাণীকে তেলাওয়াত করছে, কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তিকে আপনি পোশাক দান করুন, তখন আল্লাহ তাআলা তাকে সম্মানে একটা পোশাক দান করবেন। আল্লাহর কাছে কোরআন আবার দরখাস্ত করবে, আল্লাহ আপনি আরো বেশি সম্মান দান করেন। তখন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটি সম্মানী তাজ, একটি পোশাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন আবার মালিকের কাছে দরখাস্ত করবে, ওগো আল্লাহ আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। কি হয়ে যান? কে বলে? কোরআন বলে। কার জন্য ঝগড়া করে? যেই লোক সকালবেলা সূরাতুল ইয়াসিন পড়া ছাড়া ঘর থেকে বের হয় নাই, সূরাতুল ইয়াসিন পড়া ছাড়া যে ব্যক্তি তার জবে তার চাকরিতে যায় না, জয়েন করে নাই, এই কোরআনকে খোলা ছাড়া, এই কোরআন ঝগড়া করবে, আল্লাহ আপনি তার প্রতি খুশি হয়ে যান, মালিক রে আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তাহলে দুনিয়াতে যদি
একজন স্বামী যদি স্ত্রীর উপর যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে দুনিয়ার পৃথিবীর ভূখণ্ডে কোনো মানুষ যদিও ওই মহিলার বিরোধিতা করে, তাহলে ওই মহিলার ক্ষতি কেউ করতে পারবে না। এরকমভাবে যেই লোকের উপর আমার মালিক সন্তুষ্ট হয়ে গেছে, আমার মালিক আল্লাহ খুশি হয়েছে, তার তো আর কিছুই লাগে না। তার জন্য তো রিয়াদুল জান্নাতুল ফেরদাউস ফরজ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই? এই কোরআনকে যে ব্যক্তি সম্মান করেছে, যে ব্যক্তি কোরআনকে পড়েছে, আল্লাহ তাআলা তাকে এরকম উঁচু মাকাম দান করবেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নাম্বার হচ্ছে আল আমানত। যে ব্যক্তি আমানতদারি ঠিক রাখে, কি রাখে? আমানতদারিটা ঠিক রাখে। আমরা অনেক আছি, আমরা অনেক দায়িত্বশীল আছি, কিন্তু আমাদের কাছে আমানতদারি নাই। যে ব্যক্তি আমানতদারিকে রক্ষা করতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর হচ্ছে রহিমুতুনাদি। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। কি সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষের সামনে তুনাদি উচ্চ আওয়াজে বলবে, ওগো আল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যে লোক আত্মীয় সম্পর্ক বজায় রাখছে, আল্লাহ আপনি তাকে আপনার রহমতের ভিতরে রাখেন, বলি সুবহানাল্লাহ। আমান কাতানি কাতাহুল্লাহ। আর যে ব্যক্তি আত্মীয় সম্পর্কে ছিন্ন করে ফেলছে, ছেলেকে বলে তুমি আমার ছেলে না, মেয়েকে বলে তুমি আমার মেয়ে না, স্ত্রীকে বলে তুমি আবার কে, বৃদ্ধ হওয়ার পরে আমান কাতানি ওয়া কাতাহুল্লাহ। যে ব্যক্তি পৃথিবীর ভূখণ্ডে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি তাকে আপনার রহমত থেকে ছিন্ন করিয়া দেন। এই জন্য ভাইরা, এটা অনেক বড় নাজুক জিনিস, আত্মীয় সম্পর্কটা বজায় রাখা। আজকে আমরা বোনকে বলি না, ভাইকে পরিচয় দিই না, বাবারা বলি পরিচয় দিতে লজ্জা লাগে, অথচ কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহর পয়গম্বর আরেকটি হাদিস, সহিহ হাদিস, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তা ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করিবে না। এই জন্য ভাইরা, এই 3টি জিনিস আরশের নিচে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি জিনিসের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, আমরা এখানে যারা আছি, যারা ছেলেকে, ভাতিজাকে, স্বাস্থ্য ভাইকে, যে সমস্ত মা, যে সমস্ত বাবা নিজের ছেলেকে এই কোরআনের হাফেজ বানাইছেন, কি বানাইছেন? কোরআনের হাফেজ বানাইছেন, তাদের জন্য কি সুসংবাদ আজকের আলোচনা থেকে শুনে নিন। ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি নিজের ছেলেকে মেয়েকে কোরআনের হাফেজা বানাইছে, কিয়ামতের ময়দানে ওই মাতা পিতাকে এমন একটি মুকুট পরানো হইবে, যেই মুকুট সূর্যের আলো থেকে আরো বেশি তার আলো হইবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে যেই ব্যক্তি কোরআন পড়েছে, নিজে স্বয়ং পড়েছে, ওই ব্যক্তির জন্য কিরকম সুসংবাদ ধারণা কি করা যায়? ছেলে কোরআন পড়েছে, মেয়ে কোরআন পড়েছে, আর ছেলে মেয়ের মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটি মুকুট দান করবেন, যেই মুকুটটা সূর্যের আলো থেকে আরো পৃথিবীর ভূখণ্ড দামি হবে, আরো বেশি আলোর পাওয়ার হবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করতে হবে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি একজন ছেলেকে শুধু কোরআনের হাফেজ বানাইছে, কি বানাইছে? একজন ছেলেকে কোরআনের হাফেজ বানাইছে, এই ব্যক্তির সুসংবাদটা কি?
এ ব্যক্তি মার কি উপকার করবে, বাবার কি উপকার করবে, তার আত্মীয় সম্পর্কে কে উপকার করবে, একটু হাদিস থেকে আমরা জেনে নেই। আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বরাআল কুরআনা, যেই ব্যক্তি কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে সমাজ চালাতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, এই কোরআনের ভিতরে সব কিছু আছে কিনা, কথা বলা আছে কিনা, এই কোরআনের মধ্যে সব কিছু আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাস্তাযহারাহু, সব কিছু স্পষ্ট, ওয়া হালা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোনটা হালাল কোনটা হারাম, ওই হাফেজ সাহেব ওই সাহাবী কোরআন সব কিছু মেনেছে। ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শুধু তাই না, এই মা এই বাবা তাকে এত কষ্ট ক্লাস করে তাকে কোরআনের হাফেজ বানাইছে। আল্লাহ তাআলা তাকে অর্ডার দিবেন, তুমি দেখো হাফেজ সাহেব, তুমি দেখো তোমার বংশের ভিতরে, ছেলে রেহেমের ভিতরে, আত্মীয় সম্পর্কের ভিতরে এমন 10 জন লোক বাছাই করো যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, তাদেরকে ধরে তুমি লিস্ট করো আর আল্লাহর কাছে বলো, তখন আল্লাহ তাদেরকে জান্নাতে বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, সবাই আমরা আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে কোরআনের ধার্মিক শিক্ষা দেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ভাই। অথচ আমাদের সমাজে একটি কুসংস্কার, একজন মেয়ে যদি একজন ছেলে যদি মক্তবে শিশুকালে যদি কোরআন খতম দিতে পারে আর পড়া লাগে, আর পড়া লাগে না। টেলিভিশনের সামনে যে একটা পর্দা থাকে, এই টেলিভিশনের পর্দাটাকে দৈনিক কতবার আপনি পরিষ্কার করেন, আর এই কোরআনের ভিতরে অনেকের ঘরে কোরআন আছে 1 থেকে 2 ইঞ্চি ছড়া বালু পড়ে আছে, কিন্তু কোরআনের কোনো আজমত নাই, কোরআনের কোনো সম্মান নাই, কোরআনের একটি কোনো গিলাফ নাই, কোরআনকে চুমুও দেয় না। ওই রমজান মাস কখন আসবে, সবাই একটু কোরআনকে একটু স্পষ্ট করতে চায়। আমার ভাইরা, এটা কোরআনের হক হবে না, এটা কোরআনের হক আদায় হবে না। ওইখন কোরআনের হক আদায় হবে যেই ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল একটি আয়াত তেলাওয়াত করবে, বেশি না, একটি আয়াত পড়বেন, 2টি আয়াত পড়বেন, একটি পৃষ্ঠা পড়বেন, তখন আপনার দৈনন্দিন কোরআনকে স্পর্শ করার কারণে এই কোরআনের হক আদায় হবে, নচেত এই কোরআনের হক কখনো আদায় হবে না। আর যদি আপনি দৈনিক একটি অক্ষর একটি আয়াত তেলাওয়াত করেন, তখন এই কোরআন আপনার ব্যাপারে ঝগড়া করবে কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা বলে শেষ করতেছি। অনেক আগের কথা, এক এলাকার ভিতরে একজন লোক মারা গেছে। ওই এলাকার ভিতরে এই লোকটাকে কাফন দাফন দিবে, জানাজার নামাজ পড়াইবে, এরকম কোনো আলেম নাই, কোনো বিজ্ঞ কোনো পণ্ডিত নাই যে তার জানাজা নামাজটা পড়িয়ে তাকে দাফন করে কবরস্থান করবে। একজন লোক মারা গেছে, মারা যাওয়ার পরে তারা গোসল দিয়ে কাফন দাফন কাপড় পরিয়ে এরকম কবরের সামনে রাখছে। কেউ সাবাস পায় না যে 4টা তাকবীর দিয়ে তার জানাজা নামাজটা পড়ায়। হঠাৎ দেখতেছে দূর থেকে একজন লোক আসতেছে টুপি মাথায় দিয়ে, তখন তাকে সবাই ইস্তেকবাল জানিয়ে স্বাগতম জানিয়ে তাকে আনার জন্য গেছে। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? যে আমার তো অমুক জায়গায় চাকরি, সরকারি গভর্নমেন্ট পক্ষ থেকে চাকরি, আমি আমার অফিসে যাইতেছি, এখন যে আমি যদি তোমাদের ওখানে যাই তাহলে আমার চাকরিটা দেরি হয়ে যাবে। তারা পায়ে ধরা দেরি, তারা কাকুতি মিনতি করে ওই লোকটাকে জানাজার সামনে আনলো যে ভাই, আপনি ছাড়া আমরা এই লাশ কবরস্থান করতে পারবো না। তখন বলছে ভাই, আমার তো অজু নাই। মানুষ দূরাদূরি করে লোটাত করে ওই পানি এনে তাকে অজু করাইলেন। অজু করার পরে জানাজা শেষ করছেন, ভাই আমি যাই। ভাই, কবরস্থানের কবরের ভিতরে যে লাশটা রাখবো
কি দোয়া পড়বো সেটা তো আমরা জানি না। আপনি একটু থাকেন, কবরে একটু তাকে নামান। কবরে নামাইলেন, কবরে নামানোর পরে যে তার পকেটে একটা সরকারি একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা তার কবরের ভিতরে পড়ে গেছে। এখন কাফন তাফন মাটি দেওয়া শেষ, ওই লোক অফিসে চলে গেছে। হ্যাঁ, গেটম্যান তাকে আর অফিসে তাকে আর ঢোকার জন্য অনুমতি দেয় না। এখন কাট নাই, পেরেশান হয়ে গেল। ওই জায়গায় যে জায়গায় জানাজা নামাজ পড়াইছে ওই জায়গায় আবার পুনর রিপ্লে আবার আসলেন, বলছে ভাই আপনার তো আমার কি উপকার করতে হবে। কি উপকার? আপনি আমাদের প্রতি এহসান করছেন, আমরা আপনি যা এহসান লাগে আমরা আপনার প্রতি এহসান করুন। বলতেছে ভাই আমি তো সরকারি চাকরি করি, যদি আমার অন্য কোনো একটা চাকরি থাকতো তাহলে আপনাদেরকে এরকম আর কষ্ট দিতাম না। এখন আমার তো কাজটা বেশি প্রয়োজন, এখন আমি কি করব? তো বলছে ঠিক আছে, সবার কাছ থেকে অনুমতি নিয়ে ওই কবর খনন করলো। ওই কবরের মাটি সরানোর সাথে সাথে নূরে নূরান্বিত কবরটা ভরপুর হয়ে রয়েছে। আর ওই কাফনের পাশে তার ডকুমেন্টটা তার ওই লাশের মাথার সামনে দিয়ে পড়ে আছে। বলে আল্লাহু আকবার। ওই লোক আসার পরে তার পরিবারের কাছে জিজ্ঞাসা করলো, ও বোন তোমার স্বামী এমন কি আমল করেছে যার কারণে কবরের ভিতরে নূরে নূরান্বিত হয়ে আছে? বলে আল্লাহু আকবার। তখন ওই বোন বলল, তার স্ত্রী বলল, আমার স্বামী তো এর উপরে এলেম কালাম ছিল না, মানুষের কামলা দিত, বকরি চড়াইতো। প্রতিদিন সকালবেলা আমাদের ঘরে এমন একটা জিনিস আছে, কি আছে ওই মহিলাটা বলতে পারে না, ঘরে আমার একটা জিনিস আছে রুমাল দিয়ে মোড়ানো। প্রতিদিন কাজে যাওয়ার আগে বলতো ইয়ে বি সাচ হ্যায়, ইয়ে বি সাচ হ্যায়, ইয়ে বি সাচ হ্যায়। অর্থাৎ এই কোরআনটাই সত্য, এই কোরআনই সত্য, এই কোরআন কি সত্য, এই কোরআন কি মিথ্যা, এই কোরআন কি মিথ্যা? কথা বলে মিথ্যা বলছে ইয়ে বি সাচ হ্যায়, এইটাই সত্য, এইটাই সত্য। তাহলে দেখেন তো, আল্লাহর কোরআনকে আজমত করার কারণে, আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে আজকে তার কবরে নূরে নূরান্বিত। এই জন্য যে বলছে যে কিয়ামতের ময়দানে কোরআন ঝগড়া করবে, কোরআন বান্দার ব্যাপারে ঝগড়া করবে, ঝগড়া করে তাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কোরআনকে আজমত করার, কোরআনকে সম্মান করার, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করার এবং আমাদের প্রত্যেক ঘরের এক এক দুজন করে ছেলেদেরকে কোরআনের হাফেজ বানানোর তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।